দেখো আজকে আমরা হোম ট্যাবের মধ্যে ম্যানুয়ালি কিছু কাজ দেখব। হোম ট্যাবের এই যে হোম ট্যাবে গেলাম, হোম ট্যাবে গিয়ে এখানে প্রথমেই আমরা এখানে নাম্বার কমান্ড গ্রুপের মধ্যে প্রথমে যেটা আছে এখানে দেখো জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, দেন নিচে আছে কি টেক্সট। এগুলোর কোনটার কি কাজ আমরা একটু দেখব। জেনারেল এটার কাজ কি? জেনারেল এটার কাজ হচ্ছে যেমন ধরো তুমি যদি যেমন এই কলামটা আমরা সিলেক্ট করলাম, ডি কলামটা সিলেক্ট করে এখানে কোনো সংখ্যা দিলাম, এক্সাম্পল এখানে আমি লিখলাম ধরো মানে 100%, শিফট চেপে ধরে 5 দিলে পার্সেন্ট 100% লিখলাম, বা এখানে এসে লিখলাম মানে 12%। হ্যাঁ, বা তুমি একটা কাজ করো, এইগুলোকে ব্লক করে এদিকে টান দিলাম, মাউস দিয়ে ড্রাগ করলাম এবং নিচের দিকেও ড্রাগ করলাম। তো এইটুকু পরিমাণ, অর্থাৎ কলাম নম্বর ডি থেকে শুরু করে কলাম নম্বর জি একদম এদিকে রো 7 পর্যন্ত আমি ব্যাকগুলো পার্সেন্টেজ দিয়ে দিছি। কিন্তু এখানে তুমি যদি আবার এই অংশগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করো, ডিলেট হয়ে গেল। কিন্তু এই এখানে এখানে কক্ষে কোনো সংখ্যা লিখলে এগুলো ঠিক থাকবে, এগুলো কোনো প্রবলেম নাই। কিন্তু ডি থেকে শুরু করে কোনো সংখ্যা লিখলে তোমার কি হয়ে যাবে, এই পার্সেন্টেজগুলো চলে আসবে, এগুলো আর এখানে থেকে আর কখনোই যাবে না। তুমি একদম সবগুলো ব্লক করে যদি কোনো কারণে ডিলেট করে দাও, ডিলেট করার পরেও তোমার কি হবে, এরপর অন্য কোথাও ঠিক থাকবে। এই যে দেখো অন্য কোথাও ঠিক আছে, অন্য কোথাও ঠিক আছে, কিন্তু ডি থেকে শুরু করে যে কোনো সংখ্যা লিখলে তোমার পার্সেন্টেজ এখানে এই সমস্যাগুলো করবে। তাহলে আমরা যদি আগের নিয়ে পূর্বের নিয়ে যদি নর্মালি চলে আসতে চাই, তাহলে তোমাকে ওই অংশটুকু সিলেক্ট করে কি করতে হবে, এইখানে কোথায় যাবা, হোম ট্যাবে গিয়ে এই এখানে নাম্বার কমান্ড গ্রুপের মধ্যে এখানে এসে জেনারেল করে দিবা। জেনারেল করে দিলে তোমার সংখ্যাগুলো আগের মতো হয়ে যাবে, এখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জেনারেল ছাড়াও অন্য কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে জেনারেল পড়া কি আছে, এখানে নাম্বার আছে। যেমন আমি এইটুকু পরিমাণ জায়গা যেগুলো ব্লক করা আছে, ব্লক করে আমি এগুলো ব্লক করে ডিলিট করলাম। ডিলিট করে এখানে এসে আমি যদি কোনো একটা সংখ্যা লিখি, যেমন 12, এখানে 34, এখানে 56, এখানে তোমার 43, এখানে তোমার 80, এবার বেশ কিছু সংখ্যা লিখলাম। হ্যাঁ, এগুলো নর্মালি আছে। কিন্তু তুমি কোনো কারণে যদি প্রত্যেকটা সংখ্যার পরে যদি কী করতে চাও, দশমিক ফ্রেশ করতে চাও, বা দশমিকের পরে দশমিকের পরে 2 ঘর 3 ঘর এভাবে ইউজ করতে চাও, তাহলে নাম্বার দিবা। তাহলে নাম্বার দেওয়া মাত্রই কী হয়ে গেল, এখান থেকে কী দিলাম, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা সংখ্যার পরে কী হয়ে গেল, অর্থাৎ 2টা ঘর চলে আসছে, দশমিকের পরে 2টা। তাহলে দশমিকের আগের অংশটাকে আমরা কী বলি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। দশমিকের পর অংশটাকে আমরা কী বলি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ঠিক আছে, আইসিটিতে এইচএসসি আইসিটিতে এগুলোকে মানে দশমিকের আগের সঙ্গে ইন্টিজার বলে, কিন্তু আরেকটা বলে সেটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট। আর দশমিকের পরের পার্টটাকে বলা হয় এলএসবি। এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এটা আগেরটা মানে একটু গুরুত্ব বেশি, এটা গুরুত্বটা কম। তো এটা ইন্টিজার, এটা ফ্র্যাকশন, এভাবে বলা হয়। তো এখন যদি আমি যদি বলি দশমিকের পরে আমার আরও কি লাগবে, আরও 3 ঘর 4 ঘর 5 ঘর এভাবে লাগবে, তখন জাস্ট যতটুকু তোমার প্রয়োজন ততটুকু জায়গা ব্লক করবা। ব্লক করে এখানে আসবা, এখানে এসে কি করবা, এই জায়গায় তুমি নাম্বারে দিলে হবে না, নাম্বার তো ডিফল্ট করা আছে 2টা ঘর। তুমি নিচে আসবা, কোথায় আসবা, নিচে। কোথায় আসবা, এখানে গিয়ে নিচে এসে মোর নাম্বার ফরম্যাটস এসে কি করব, এখানে একটা ডায়লগ বক্স আসবে। এই যে ডায়লগ বক্সের এখানে কি করবা, এই ডায়লগ বক্সের এখানে এসে এখানে নাম্বারের মধ্যে কি আছে, এখানে নাম্বারে যাবে, এখানে নাম্বার আছে, নাম্বারে ডেসিমাল প্লেস ফিক্সড ভাবে দেওয়া আছে 2 ঘর। তো তুমি এখানে এসে নাম্বারে ঢুকে এই নাম্বার ফরম্যাট অপশনে গিয়ে ডেসিমাল প্লেস যেখানে 2 আছে সেখানে কি করে দিবা, 3 বা 4 করে যখন ওকে দিবা, তখন দশমিকের পর কয় ঘর হয়ে যাবে, 3 ঘর হয়ে যাবে। দশমিকের পর কয় ঘর, 3 ঘর হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারবো, এখান থেকে এসে নাম্বার দিয়ে কাজটা করতে পারবো। ঠিক আছে, আর প্রত্যেকটা সংখ্যার পরে যদি তুমি টাকা চিহ্নটা ইউজ করতে চাও, তুমি এখন কারেন্সি থেকে ক্লিক করলে প্রত্যেকটা সংখ্যার পরে কি চলে আসবে, টাকা কথাটা চলে আসবে। অথবা তুমি এখানে এসে যদি জেনারেল করে দাও, জেনারেল থাকবে, এবং এই মুহূর্তে যদি টাকা দাও তাহলে প্রত্যেকটা সংখ্যার পরে টাকা কথাটা চলে আসবে। কিন্তু এখানে সেটা তোমার কম্পিউটার বা আমার কম্পিউটারে এটা আসতেছে, কারণ আমি এটা আমার কম্পিউটার সেট করে রাখছি। আমার কোনো কম্পিউটারে, যেহেতু আমাদের বাংলাদেশ এখনও ইউনিকোডের সদস্য হয় নাই, এখানে আমাদের টাকা কথাটা ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু আসবে না, কিন্তু আমার এখানে আসতেছে। তো এটা যদি কখনো না আসে, তোমার কম্পিউটার না আসে, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, কি করতে হবে,
তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা কোথায় যাব, এখানে কন্ট্রোল প্যানেলে যাব। কোথায় যাব, কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে কোথায় যাব, রিজিয়ন। কোথায় যাব, রিজিয়ন। রিজিয়নে গিয়ে কি করব, রিজিয়নে গিয়ে এই যে এডিশনাল সেটিং, এডিশনাল সেটিং এ গিয়ে কি করব, এখানে কারেন্সি, কারেন্সিতে গিয়ে এখানে কি করতে হবে, এই কারেন্সি সিম্বলে এখানে টিকে আছে, তুমি যদি এখানে রিসেট করে দাও দেখবে ওকে করবা, এখানে দেখবে যে কোনো কিন্তু কারেন্সি সিম্বলে কোনো টাকা চিহ্ন নাই। তাহলে আমাকে কি করতে হবে, কারেন্সি সিম্বলে এখানে টিকে কথাটা লিখে দিতে হবে। কি করতে হবে, টিকে। কি করতে হবে, টিকে। টিকে বা টাকা, তোমার যেটা মন চায় সেটা করে দিবা। আর এখানে কি করতে হবে, পজিটিভ কারেন্সি ফরম্যাটে গিয়ে তুমি টাকার কথাটা কি সংখ্যার পরে রাখতে চাও না আগে রাখতে চাও, সেটা যদি সংখ্যার পরে রাখতে চাও টিকে টিকেটা, তাহলে কি করে দিবা, সংখ্যার পরে এইভাবে এই ফরম্যাটটা সিলেক্ট করে দিবা। এই ফরম্যাটটা সিলেক্ট করে কি করতে হবে, অ্যাপ্লাই, দেন ওকে করতে হবে। ওকে করে এখানে আবার পুনরায় অ্যাপ্লাই এবং ওকে করতে হবে। তারপর আমরা কি করব, এক্সেলে চলে আসবো। কোথায় চলে আসবো, এক্সেলে। এক্সেলে চলে আসার পর ধরো আমি এখানে এগুলো আমি ডিলিট করে দিলাম বা এগুলো ব্লক করে আমি জেনারেল করে দিলাম। এখন তুমি যদি এই মুহূর্তে যে এখান থেকে যে কোনো সংখ্যা এবার ব্লক করবা, ব্লক করে এখানে এসে কি করে দিবা, এখানে এসে কারেন্সি করে দিবা, বা এখানে ডাইরেক্টলি মোর নাম্বার ফরম্যাটসে যাবা, মোর নাম্বার ফরম্যাটসে কারেন্সিতে যাবা, কারেন্সিকে এই যে টিকে কথাটা এখানে সিলেক্ট করা আছে, দেন ওকে। ওকে দেওয়ার পর এখানে তুমি যে কোনো সংখ্যা টাইপ করে যতটুকু সংখ্যা ব্লক করেছো প্রত্যেকটা সংখ্যার পরে কি চলে আসছে, টাকা কথাটা কি হচ্ছে, চলে আসতেছে। এইভাবে টাকা কথাটা কি হবে, চলে আসবে। আর প্রয়োজন না হলে অবশ্যই এগুলো ব্লক করে কি করতে হবে, কারেন্সি অপশানে গিয়ে কি করতে হবে, জেনারেল করে দিবা। জেনারেল করে দিলে আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এখানে এসে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শর্ট ডেট, লং ডেট। এগুলো কি, যেমন তুমি আজকে তারিখটাকে তুমি বিভিন্ন ইয়া দিয়ে দেখাতে চাচ্ছ। যেমন আমি যদি বলি 1/1/2026 সাল, 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ কী বার হবে সেটা আমি জানি না। সো আমি এখানে জাস্ট টাইপ করব, বাইরে একটা ক্লিক করে আবার ডেটের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আসবো, আসার পর কি করব, এখানে এসে এই জায়গায় আমি যদি লং ডেট প্রেস করি তাহলে আমার সেদিন বৃহস্পতিবার জানুয়ারি 1 তারিখ 2026 সাল হবে। কী হবে, বৃহস্পতিবার জানুয়ারির 1 তারিখ 2026 সাল, বৃহস্পতিবার হবে সেদিন, ঠিক আছে। এভাবে হয়ে যাবে। আর যদি এখান থেকে এসে তুমি কি করতে চাও, শর্ট ডেটে সেট করতে চাও, তাহলে শর্ট ডেট সেট করবে। আরও যদি বিভিন্ন ফরম্যাটে যদি তুমি ডেটটাকে দেখতে চাও, জাস্ট এভাবে টাইপ করে কি করতে হবে, এখানে এসে একদম মোর নাম্বার ফরম্যাটসে আসবা। মোর নাম্বার ফরম্যাটসে এসে আমাকে ডেটে যেতে হবে। ডেটে গিয়ে এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, যেমন ধরো বিভিন্ন ফরম্যাট তুমি দেখো এখানে টেনে টেনে দেখলে একটা মাউসটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসো, বিভিন্ন ভাবে। তুমি যদি মনে করো আমি এভাবে দেখবো মার্চ 14, 2001 এই ফরম্যাটে দেখবো, তাহলে আমি ওকে দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, জানুয়ারি 1, 2026 এইভাবে কি করবে, এটা শো করবে, ঠিক আছে। যেভাবে যাও সেভাবে কি করবে, শো করবে। অথবা 1971 সালের 16 ডিসেম্বর আমাদের কী বার ছিল সেটা আমি দেখতে চাই, তাহলে এখানে 1971 সালের 16 ডিসেম্বর। তো এখন আমি মাস লিখবো না, তারিখ লিখবো আগে, সে তোমার কম্পিউটারে সেট করা থাকবে। তোমার কম্পিউটারে যেমন ধরো সেট করা আছে এটা হচ্ছে মাস, মাঝখানটা হচ্ছে তারিখ, তাহলে আগে মাস, আগে কি আছে মাস, তাহলে আমাদের 16 ডিসেম্বর সেটা 12 মাস, তারপর 16 তারিখ, তারপর কি ছিল 1971 সাল, 1971 সাল টাইপ করে যখন বাইরে ক্লিক করবে দেখো ডিসেম্বর 16, 2000 এটা এখানে দেখাচ্ছে কেন, কারণ তোমার এখানে কি নেই, লং ডেট নেই। লং ডেট দিলে লং ডেট সেদিন বৃহস্পতিবার ছিল, ডিসেম্বর 16 তারিখ 1971 সাল, ঠিক আছে। এভাবে আমরা কাজগুলো দেখব। এরপরে আমাদের আরো কিছু আছে, আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব, খুবই ইম্পর্টেন্ট, টেক্সটের কিছু হিসাব দেখব। টেক্সট কেন দেখব আমি দেখাই। যেমন তোমাকে যদি এখানে আমি যদি বলি ফোন নাম্বার লিখতে বলি, তাহলে তুমি যদি 01815698103 এই অপশনটা লিখে যদি বাইরে 03 এভাবে লিখলে, আমার ফোন নাম্বারটা দিলাম 01815698103, বাইরে ক্লিক করো, শূন্যটা এখানে আসবে না। আমি আমার আরেকটা ফোন নাম্বার দিচ্ছি 01859022144, এইভাবে আমি দিলাম, দিয়ে পরে করে আসলাম, জিরোটা কিন্তু আসে না। শুধু এটা না, আরও কিছু সমস্যা আছে। যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, আবার 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লিখলাম। দেখো এখানে কিন্তু সংখ্যাগুলো সবগুলো কি করবে না, শো করবে না। সংখ্যাগুলো কি করবে না, শো করবে না। তাহলে আমি কি করব, আমি যাতে এগুলো প্রবলেম না হয় সেজন্য আমি কি করব, এগুলো ডিলিট করে দিয়ে আমি পুরো কলামটাকে সেট করব, জিটাকে সেট করলাম, জি কলাম এভাবে মাউস দিয়ে এভাবে সেট করব। তারপর এখানে এসে কি দিব, আমি অবশ্যই এখানে নিচে এসে শুধু টেক্সটটাকে অ্যাপ্লাই করে দেবো, টেক্সটটাকে অ্যাপ্লাই করে টেক্সটের উপর একটা ক্লিক দিব। এরপর থেকে যদি তুমি যা লিখো, তুমি যদি 01815698103 দাও তাহলে কিন্তু তোমার নাম্বারটা চলে আসবে, অথবা 0180590222144 এটা দিলাম, এটাও চলে আসবে। তারপর যে কোনো সংখ্যা আমি যত বড় সংখ্যায় লিখি নি কেন সেটা সংখ্যাগুলো সব কি করবে, এখানে শো করবে, ঠিক আছে। এইভাবে আমরা কাজটা করতে পারবো, এইভাবে কাজটা করি। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা কি,
অর্থাৎ আমি যদি চাই এখানে এই ঘরে এসে আমি এটাকে টেক্সট না করে এটা নর্মালি জেনারেল করে দিলাম। যেমন আমি চাচ্ছি এখানে কি লিখব, যেমন ধরো আমি চাচ্ছি এখানে 1200 কেজি, এখানে লিখে আমাকে কি লিখতে হয় কেজি, এখানে 1200 কেজি, আমার 220 কেজি, এভাবে স্পেস দিয়ে দিয়ে আমাকে লিখতে হয়। কিন্তু ঠিক আছে, এভাবে লিখতে হয় না। তো আমি চিন্তা করতেছি আসলে সংখ্যার পরে কেজিটা যারা ডাইরেক্টলি কী করে যেন চলে আসে, সেটার জন্য আমরা কি করব, এখানে এসে আমরা যেমন ধর আমি সংখ্যাটা এখানে বা এই ঘরে যে কোনো একটা ঘরে আমি কি করতেছি, এই ঘরে সংখ্যাও লিখবো কেজিও লিখবো। তাহলে এখানে জাস্ট ক্লিক করব, মানে কলামটা সিলেক্ট করব, তারপর কি করব এখানে আসবো, আসার পর ডাইরেক্টলি মোর নাম্বার ফরম্যাটসে যাব। মোর নাম্বার ফরম্যাটস থেকে এখানে একটা কাস্টম একটা অপশন আছে, কি আছে কাস্টমে গিয়ে এখানে কি করব, আমরা এই জায়গায় যাব, গিয়ে আমরা ওই কাস্টম সিলেক্ট করব। এখানে কাস্টম সিলেক্ট করে এখানে টাইপে আসবো, এসে যেমন ধরো প্রথমে সংখ্যার জন্য একটা 0 টাইপ করব, সংখ্যার জন্য যে কোনো সংখ্যা 0 টাইপ করব, একটু স্পেস দিব, স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব, শিফট চেপে ধরে এখান দিয়ে ডাবল কোটেশন, তারপর যে সংখ্যাটা লিখে কেজি হোক পিস হোক, মানে যেই কথাটা আমরা যে সেন্টেন্সটা আমরা যে বাক্যটা যে ওয়ার্ডটা ইউজ করতেছে ওই ওয়ার্ডটা লিখে দিব। আমি এখানে কেজি দিলাম, কি দিলাম কেজি, তারপর ইনভার্টেড কমা শেষ করলাম, দেন এখানে কি করলাম ওকে দিলাম। এখন তুমি দেখবা এখানে যে কোনো সংখ্যা টাইপ করলে কি চলে আসবে, এখানে কেজি কথাটা কি হবে চলে আসবে। ওকে, এইভাবে কাজটা আমরা করতে পারবো। আমরা ম্যানুয়ালির আজকে এতটুকু করলাম, ঠিক আছে। পরবর্তীতে আরো ম্যানুয়ালি পরবর্তী ইয়াতে আমরা ম্যানুয়ালি ইয়ারগুলো করবো, ঠিক আছে।